থেকে দিতে হবে। আর বিল্ডিং আমি জানি না কোথায় যাবো, আর কত বিল্ডিং ওরা কই নইলে বিল্ডিং সব ভেঙে ফেলবো, ওরা দিন সমস্যা করবো, নানান পানি দিতে হবে। বুঝলাম এখানে তোমরা পরিষ্কার করে দাও, নাইলে একটু সমস্যা করবা। এদেরকে কাজ করতে দেন। এই শোনো, বিল্ডিং সমাগম করিব, বিল্ডিং সমাগম করিব, মুখ বন্ধ করে বিল্ডিং সমাগম গাড়ি ঢুকে দাও না। এই জিজান ভাই, এই স্যার রেখে দেন। এ ভাই আপনার পিছিয়ে এ ভাই একটু পিছিয়ে আসেন ভাইয়া। জি ভাই সারের পাশে তখন সারের পাশে। মনে করেন এদিকে পুরা রাস্তার পানি এটা ট্রেন করতে হবে, এটা স্যার এখন আমরা রাস্তাটা দিয়ে কেটে দিচ্ছি এখন পানিটা যেন নেমে যায়। বিল্ডিং এর ভিতরে যেটা নালা করা বলছি সকালবেলা আমি আমার যেটা এখন পানিতে এটা এসে দিচ্ছি স্যার। এই যে আপনার এই স্যার এই যে এখানে আমার ট্রেন আমার ট্রেন এই ট্রেনটা এন্ড হয়ে গেছে, এটাকে ট্রেনে আমি তাহলে ওই পানিটা জমে আছে, ওই পানিটা সব ট্রেন তো ভাইয়া আমি আমার কাছে বেশি পানি আসছে, প্রচুর পানি আসছে। এখানে শুধু একটা শুধু কেটে দিতে পারবে পানি না ভাই আমরা যেটা কাজ আমি বলি এক্সপোর্টটা আমি কোথায় মিলাবো? এগুলো সব বন্ধ হয়ে যাবে। মানে এরা আরো 2 ফুট উপরে তুললে হচ্ছে এটা পাশে পাশে যেটা নিচের এরিয়াটা, তো এখন স্যার আমরা নিচের ওটা বর্ষদিন পানি এখানে আটকে গেছিল, আচ্ছা ওইটা এমনি ভাঙা যাবে নিচে? না না দেখতে পারেন না। কোথায় আসছে স্যার? এখানে এখন ঠিক আছে, পিছিয়ে না পিছিয়ে। আচ্ছা বলুন। আজকে আমি আর মাননীয় মেয়র সাহেব বিশেষ করে প্রথমে থানগঞ্জ সামনে শত করে যে
ওখানে আশ্রয়স্থল, সেই আশ্রয়স্থলে এখন 200 থেকে 300 পরিবার ওখানে আশ্রয় নিয়েছে, সেখানে গিয়েছে। এরপরে আমরা এখন ওয়াজিদে যাব, আমরা হাজিরপুল 3 নম্বর ওয়ার্ড হাজিরপুল যাব। আমরা যারা বিশেষ করে জলবন্দী অবস্থায় আছে, এখানে বিশেষ করে পানি নিষ্কাশন হতে পারছে না। এই এলাকায় চানগোয়া এবং 3 নম্বর ওয়ার্ডের পানি নিষ্কাশন না হওয়ার কারণে কিন্তু এখনো পর্যন্ত পানি রয়ে গেছে। আমরা চাচ্ছি কিভাবে এগুলিকে পানিগুলিকে নিষ্কাশন করে জনগণকে দুর্ভোগ থেকে আমরা তাদেরকে যেন রক্ষা করতে পারি, সেটাই ব্যবস্থা করছি। আজকে আমরা এখানে চানগাঁও শমশের পাড়া সহ বিভিন্ন জায়গায় যেখানে পানি জমা আছে সেখানে আমরা এসেছি। বেশ কিছু অংশে পানি সরে গেলেও বেশ কিছু অংশে এখনো রয়ে গেছে। সেই পানিগুলো আমরা কিভাবে ড্রেন আপ করা যায়, আমি এলাকার সংসদ সদস্য মাননীয় এরশাদুল্লাহ সাহেব সহ আমরা এখানে এসেছি। আমাদের এলাকার লোকজন সেখানে লোকেট করছে, কী করলে পরে আমরা একটা সুদূর প্রসারী ভালো ফলাফল এখানে আমরা পাবো। আপনারা জানেন যে গতকাল পর্যন্ত 1080 মিলিমিটার এই বাংলাদেশের ইতিহাসে রেকর্ড পরিমাণ বৃষ্টি 4-5 দিনে হয়েছে। কাজে প্রত্যেকটা জায়গা যেখানে নিচু সেখানে পানি জমা আছে, যেখানে ড্রেন হতে পারছে না সেখানে জমা আছে। তবে শহরের আমি যতটুকু দেখলাম 80% জায়গায় মোটামুটিভাবে ড্রেন হয়ে গেছে এবং শুধু 20% জায়গাতে যেখানে এই নিচু এলাকা চানগাঁও এলাকা এবং মোহরা এলাকা, ওয়াজিদিয়া 3 নম্বর ওয়ার্ড, আমরা এই হাজিরপুর এইসব এলাকায় আমরা যাচ্ছি এবং এখানে আমরা কিছু ত্রাণ সামগ্রীও নিয়ে এসেছি, যাতে করে এখানে যারা শেল্টার সেন্টারে আছে আমরা সেগুলো দিচ্ছি। তো যাই হোক, আমরা চাই যে একটা সুদূর প্রসারী পরিকল্পনার মাধ্যমে এদেরকে সুফল দেওয়ার জন্য, জনগণকে সুফল দেওয়ার জন্য। কারণ এখানে অতীতে যারা ক্ষমতায় ছিল, বিশেষ করে আওয়ামী লীগের গত 16-17 বছরে অপরিকল্পিত নগরায়ন এবং উন্নয়ন যারা করেছে, ইভেন ড্রেইনগুলো যে করেছে কোনো ছিদ্র সেখানে রাখেনি, পুরা সিমেন্টিং করে দিয়েছে। এখানে স্ল্যাবগুলো যে উঠানোর কোনো সুযোগ নেই। কাজে সব মিলে আমাদের কিন্তু অনেক কাজ করতে হবে। পাশাপাশি রাস্তাগুলোকেও এখন এই 4-5 দিনের টানা বর্ষণে নষ্ট হয়ে গেছে, সেগুলোরও অনেক কাজ বাকি আছে। এগুলো অনেক প্যাচআপ থেকে শুরু করে নতুনভাবে রাস্তা সংস্কার করতে হবে। কাজে ওভারঅল হিউজ একটা আমাদের মানে খরচ আছে, আমি দেখতে পাচ্ছি সিটি কর্পোরেশন। তো ওভারঅল জনগণের স্বার্থে আমরা কাজ করছি এবং জনগণকে সুফল দেওয়ার জন্য ইনশাল্লাহ আমাদের এই কাজ থাকবে। এবং আমরা এখন চট্টগ্রাম শহরের শুধু চানগাঁও মোহরা নয়, আমরা পতেঙ্গা মাইজপাড়া সহ বিভিন্ন জায়গায়, হালিশহর সহ যেসব জায়গায় মানুষ পানিবন্দী ছিল সেই সব জায়গায় আমরা লোকেট করে কিভাবে পার্মানেন্ট একটা সলিউশন আমরা দিতে পারবো, এই জন্য আজকে আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি।